আচ্ছা, দাজ্জাল এখন কোথায় আছে? দাজ্জাল সম্পর্কে সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে দাজ্জাল একটা সাগরের মধ্যে, দাজ্জাল একটা সাগরের মধ্যে, একটা দ্বীপের মধ্যে বন্দী আছে। আল্লাহ তাআলা দাজ্জালকে একটা দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন, সেখানে আছে দাজ্জাল। এটা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সামুদ্রিক ঝড়ে পড়ে তিনি কোথায় কোন দ্বীপে, অজানা দ্বীপে চলে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার গ্রুপের। পরে উনি এসে নবীজিকে যখন বললেন দাজ্জালের কথা, বিরাট মোটা একটা লোক, লোহার শিকলে বন্দী, ফুসফাস করতেছে। তো ওই অবস্থায় তিনি দেখেছেন, দাজ্জালের সাথে কথা হয়েছে, লম্বা হাদিস, এখন ওটা বলার সময় নেই। তবে দাজ্জাল আছে কোন এক দ্বীপে বন্দী। সহিহ মুসলিমের একটা লম্বা সহিহ হাদিসের মধ্যে এই তথ্য দেয়া আছে। সময় মতো দাজ্জাল বেরিয়ে আসবে। তবে আপনাদের কোনো ভয় নাই, যদি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারেন তাহলে উসিমা মিনাদ দাজ্জাল মান হাফিজা আয়াতিন মিন আওয়াইল সূরাতিল কাহফ, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে। দাজ্জাল সূর্য আটকে রাখবে 1 বছর, 1 বছর সূর্য আটক করে রাখবে। 10টা 11টার মধ্যে বেজে থাকবে, সূর্য ডুববেও না আর উঠবেও না, একখানে থাকবে। 1 বছর এই অবস্থায় থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওই 1 বছরে নামাজ পড়বো কেমনে? নবীজি বলেন, উকদুরু লাহু কাদারা, নামাজের টাইম ঠিক করে করে তোমরা নামাজগুলি পড়ে নেবা। ফজর থেকে জোহর কত ঘন্টা পরে হয়, জোহর থেকে আসর কত ঘন্টা পরে হয়, আসরের পরে মাগরিব কত ঘন্টা পর, মাগরিব থেকে এশা কত ঘন্টা পর, একটা অনুমান আছে না? ওই অনুমান করে করে নামাজগুলি সব পড়ে নিবা।